হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই গ্র্যানি স্কোয়ারটা বানিয়ে দেখাবো। এই প্যাটার্নটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারো, আর যেটাই বানাবে সেটাই দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আমি এখানে 11 নাম্বার ক্রোশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল ডাবলে নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে। তারপর আমি কাঠিটাকে এই চেনের ভেতর দিয়ে গলিয়ে নিয়ে উলটাকে বের করে নিয়ে আসব। তারপর এখানে আমি দুটো চেন করব এইভাবে। তারপর আবার ওই একই চেনের মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, আবার এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রোশে ধরব। তারপর আবার একটা চেন, আবার দুটো ডবল ক্রোশে, এইভাবে আমি 8 বার করে নেব। মানে এই দুটো করে ডবল ক্রোশে 8 বার হবে। তো আমি 8 বার করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে দুটো করে ডবল ক্রোশে 8 বার করে নিয়েছি। লাস্ট এখানে আমি একটা চেন করেছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব এইভাবে। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি কালারটা চেঞ্জ করব। আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। তারপর এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এই চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর এখানে আমি দুটো চেন করব। আবার ওই একই জায়গাতে মানে ওই একই চেনের গ্যাপের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে দুটো ডাবল ক্রোশে। আবার আমি পরের যে চেনের যে গ্যাপটা আছে মানে দুটো ডবল ক্রোশের পর এই যে চেনের গ্যাপটা এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। দুটো চেন, আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রোশে। এইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে এই দুটো ডবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশে করে নেব। পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আরও একবার আমি এই চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একবার স্লিপ স্টিচ করব। তারপর এখানে আমি দুটো চেন করব। আর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 6টা ডাবল ক্রোশে করে নেব। প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রোশে ধরলে তাহলে এখানে টোটাল 7টা ডাবল ক্রোশে হবে। তো আমি এখানে পরপর 6টা ডাবল ক্রোশে করব। ছটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 7টা ডাবল ক্রোশে করব। তারপর আবার এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 7টা ডবল ক্রোশে করব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি আবার এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি আবার কালারটা চেঞ্জ করব। এখানে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এই যে ডবল ক্রোশের যে চেনগুলো রয়েছে এই চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন করব। তারপর ওই একই জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে।
তারপর এখানে এই যে দুটো ডবল ক্রোশে আর এই দুটো ডবল ক্রোশে রয়েছে, এর মাঝখানের যে গ্যাপটা, এটার মধ্য দিয়ে আমি কাঠিটাকে ঢোকাবো আর এইভাবে আমি উলটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এখানে এই যে ফাঁকটা রয়েছে, এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব আর উলটাকে বের করে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার আমি এখানে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব নিচ থেকে এইভাবে। তারপরে এখানে সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে, এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। আবার আমি কালারটা চেঞ্জ করে নেব। আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর আমি এখানে এই যে লং সিঙ্গেল ক্রোশেটা রয়েছে, এটার যে চেন, ওর যে নিচের যে লুপটা, এই যে নিচের যে লুপটা, এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন করে নেব। ওই একই জায়গাতে আমি একটা হাফ ডবল ক্রোশে করে নেব এইভাবে। এরপর আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে, মানে নিচের যে লুপটা রয়েছে ওই চেনের মধ্য দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। নিচের যে লুপটা এইভাবে, এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি পরপর 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব। চারটা সিঙ্গেল ক্রোশে করেছি। তারপর আবার আমি এখানে একটা হাফ ডবল ক্রোশে করব। সবগুলোই ওই নিচের লুপের মধ্য দিয়ে হবে। তারপর এখানে আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আমি এখানে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব। পরের যে চেনটা রয়েছে, এই যে লং যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে, এটা চেনের মধ্য দিয়ে আমি একটা ট্রিপল ক্রোশে করে নেব এইভাবে। তারপর দুটো চেন, তারপর আবার ওই একই চেনের মধ্য দিয়ে, মানে যেখানে আমি ট্রিপল ক্রোশে করেছি ওই চেনের মধ্য দিয়েই আমি আরও একটা ট্রিপল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার আমি পরপর দুটো ডবল ক্রোশে করব। একটা হাফ ডবল ক্রোশে, পরপর 4টে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা হাফ ডবল ক্রোশে, তারপর আবার পরপর 4টে সিঙ্গেল ক্রোশে, চারটা সিঙ্গেল ক্রোশে করেছি। তারপর একটা হাফ ডবল ক্রোশে, দুটো পরপর ডবল ক্রোশে, একটা ট্রিপল ক্রোশে, দুটো চেন, আবার ওই একই জায়গাতে, মানে এই একই চেনের মধ্য দিয়ে একটা আমি ট্রিপল ক্রোশে করব। তারপর আবার দুটো ডবল ক্রোশে, পরপর দুটো চেনের নিচের লুপের মধ্য দিয়ে, তারপর একটা হাফ ডবল ক্রোশে, 4টে সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডবল ক্রোশে, আবার 4টে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা হাফ ডবল ক্রোশে, দুটো ডবল ক্রোশে,
একটা ট্রিপল ক্রোশে, দুটো চেন, আবার ওই একই চেনের মধ্য দিয়ে একটা ট্রিপল ক্রোশে, দুটো ট্রিপল ক্রোশে একই চেনের মধ্য দিয়ে হবে। তারপর দুটো ডবল ক্রোশে, একটা হাফ ডবল ক্রোশে, পরপর 4টে সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডবল ক্রোশে, আবার 4টে পরপর সিঙ্গেল ক্রোশে করব। একটা হাফ ডবল ক্রোশে, তারপর দুটো ডবল ক্রোশে, একটা ট্রিপল ক্রোশে, দুটো চেন, আবার একটা ট্রিপল ক্রোশে ওই একই চেনের মধ্য দিয়ে, তারপর দুটো ডবল ক্রোশে, একটা হাফ ডবল ক্রোশে, পরপর 4টে সিঙ্গেল ক্রোশে। তারপর এখানে যেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। একটা চেন করব, আবার ওই একই জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আর এই যে ট্রিপল ক্রোশের যে চেনটা রয়েছে মাঝে, এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, দুটো চেন, আবার ওই একই জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে। আর এখানে যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে, দুটো চেন, আবার ওই একটা সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব, একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।